সকল বন্ধুদের শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালবেলার ভিডিওটা। আজকের ভিডিওয় আমি তুলে ধরছি তোমাদেরকে কলকাতা রাজারহাট বৈদিক ভিলেজ। তো এই মুহূর্তে আমি অফিস থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে। তো গাড়িতে যাবার এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু কলকাতার সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এই যে দেখো, রাস্তার দুই পাশে সবুজ, আর উপর দিয়ে মা উড়ালপুল পার্ক সার্কাস যাচ্ছে, এবং পাশে যে দেখতে পাচ্ছ এটা হোটেল আইটিসি সোনার। তো এই রাস্তা হয়েই এগিয়ে চলেছি আমি রাজারহাটের উদ্দেশ্যে। কলকাতা থেকে বেশ অনেকটা সময় অতিক্রম করতে হয় গাড়িতে, প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যায়, এবং তার উপরেও রাস্তা যদিও এদিকে একটু জাম, কিন্তু নিউ টাউনের পর থেকে আর রাস্তায় জাম নেই বললেই চলে। তো গাড়ি রুদ্ধশ্বাসে এগিয়ে চলেছে চিংড়িঘাটা কাছাকাছি। পাশেই লবণ হ্রদ যেটা অবস্থিত, ওর পাশ দিয়েই আমরা চলেছি নিকো পার্ক হয়ে। এগিয়ে যাব আমি আমার গন্তব্য বৈদিক ভিলেজ। তো বৈদিক ভিলেজের যে প্রাকৃতিক রূপ সৌন্দর্য কত সুন্দর সেগুলো দেখাবো। আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রো রেল। এটা এখনও পর্যন্ত শুরু হয়নি, তো কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছুদিনের মধ্যেই এটা শুরু হয়ে যাবে। দেখতে দেখতে আমি এসে গেলাম চিংড়িঘাটা ফ্লাইওভার ক্রস করে এগিয়ে যাব। তো অলরেডি আমি এসে গেছি হোম টাউন নিউ টাউনের কাছেই। তো এই এগিয়ে চলেছে গাড়ি, আমিও চলেছি এখানেই বিশ্ববাংলা গেট ওই যে দূরে দেখা যাচ্ছে। আর রাস্তার দুই পাশটা সুন্দর গাছপালা দিয়ে অলরেডি এসে গেলাম বৈদিক ভিলেজ। ভিতরে এন্ট্রি নিচ্ছি, আর দেখো বৈদিক ভিলেজের রাস্তার দুই পাশে বাংলোগুলো কত সুন্দরভাবে সাজানো, চারিদিক গাছপালা, নিস্তব্ধ পরিবেশ, এক মনোরম দৃশ্য। সত্যিকারের আমার ভীষণ ভালো লাগে। এই যে এগিয়ে যাচ্ছি, সামনেই একটা পুরানো ঐতিহাসিক ঢাসের মন্দির, এবং মন্দিরের চারপাশটা কিন্তু বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো, আর সুন্দর লাগছে। তোমাদের দেখালাম, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ধন্যবাদ।